পৃথিবীটা কি একটু ঝুলতেছিল, খেলাধুলা করতেছিল। তখন আল্লাহ পাক এই পাহাড়কে বানাইলেন এবং পাহাড়কে প্যারাক হিসেবে ব্যবহার করলেন এই পৃথিবীটাকে স্থির করার জন্য। তো সাহাবায়ে কেরাম বললেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো কি? পাহাড়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তো এই পাহাড়কেও তো কি লোহা দিয়ে কি করে ফেলায়, কাইটে ফেলায়। লোহাতে কি পাহাড় কাইটে মানুষ ঘরবাড়ি বানায় না? এই দেশে নাই, কিন্তু অন্য দেশে আছে, রাস্তাও আছে পাহাড়ের নিচে, তাই না? তো সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ ঠিকই তো, পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস তাহলে লোহা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই লোহা তো কি আগুনের মধ্যে দিলে কি হয়ে যায়? গইলে যায়, তাই না? লোহা আগুনের মধ্যে দিলে কি হয়ে যায়? গইলে যায় না? কথা কয় না, এর জানেই না মনে হয়, অবশ্যই কি গইলে যায়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবী তাহলে তো কি সবচাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ঘরে যদি আগুন ধরে তাহলে নিবাও কিভাবে? পানি দিয়ে। নবী বললেন কি তাহলে দেখি পানিও সবচাইতে শক্তিশালী জিনিস আগুনের চাইতে। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবী বলেন তাহলে কোন জিনিসটা সবচেয়ে শক্তিশালী, আপনিই বলেন। তখন নবীজি বললেন যে পানিকেও তো কি বাতাস কি করে দেয়? সরাইয়া দেয়। এক জায়গায় কি পানি যে থাকে, বাতাস যখন আসে কি করে পানি সরে যায় না? খালি যাইতে থাকে না স্রোতের গতিতে, চলে যায় না বাতাসের গতিতে? তখন সাহাবায়ে কেরাম বললেন যে নবী তাহলে তোকে বাতাস সবচেয়ে শক্তিশালী, কারণ এই যে বাতাস যখন আসে এই বাংলাদেশের মেঘ হঠাৎ করে কি ইন্ডিয়ায় চলে যায়, তাই না? বাতাসের গতিতে কি এই জায়গা মেঘ দেখবেন হঠাৎ করে কি এই মেঘ অন্য স্থানে চলে গেছে, এক জায়গায় বৃষ্টি হয় আর এক জায়গায় বৃষ্টি হয় না, তাই না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, এই যে আগুন, পানি, এই যে লোহা, যা কিছু আছে এই সব কিছুর চাইতেও একটা জিনিস আছে সবচাইতে বেশি শক্তিশালী। ওই জিনিসটা কি আমি কি তোমাদেরকে বলে দিব? তখন সাহাবায়ে কেরাম বললেন হে রাসূল আপনি বলে দেন সব কিছু থেকে কোন জিনিসটা বেশি শক্তিশালী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা, তোমাদের নেক নিয়তের দান তোমরা এমন ভাবে দান করছো, তুমি এই ডাইন হাত দিয়ে দান করছো, তোমার এই বাম হাত টের পায় নাই, অর্থাৎ কি ইখলাসের নিয়তে দান করছো। ইখলাসের নিয়তে যদি তুমি দান করো তাহলে হে আমার সাহাবারা শুনে রাখো, জাহান্নামের আগুন তোমার এই ইখলাসের দান জাহান্নামের আগুনকেও নিভাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটাই কি সবচেয়ে শক্তিশালী জিনিস, কে কি যে জাহান্নামের আগুনকেও কি করে দিবে? নিভাইয়া দিবে। এই জন্য কি আমরা নেক নিয়তে সদকা করব, দান করব। এই সদকা মানুষকে বিপদ আপদ থেকে দূরে রাখে, এই দান মানুষকে ভালো রাখে। এটা তো আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহর দেওয়া রিজিকে আপনি কি করতেছেন? আল্লাহর রাস্তায় দিতেছেন। আমাদের জান মাল এই সবগুলো কার? আল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি দান করতেছেন। দান করতে বাধা কোথায়? দান সদকা বেশি বেশি করতে হবে। দান সদকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যাকাত। এটা ইসলামের বিধান, এটা আল্লাহ পাক আমার আপনার উপর ফরজ করেছেন। এই যাকাত যদি আপনি না দেই তাহলে আল্লাহর দরবার ধরা হয়ে যাবে। যাকাত যাদের উপর ফরজ, যারা নিসাব পরিমাণ মালের মালিক, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদটা কি আপনার কাছে 1 বছর স্থায়ী আছে। মনে করেন আপনার ব্যাংকে 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, গত বছরও ছিল, এই বছরও আছে, তাহলে ওই টাকার উপর আপনার কি আসবে? যাকাত আসবে। আপনার ঘরে সোনা রূপা আছে, আপনি একজন ব্যবসায়ী, আপনার মাল সামানা আছে, আপনি ব্যবসা করেন, এই সম্পদগুলোর উপর আপনার কি আসবে? যাকাত আসবে। যেই সম্পদটা আপনার অধীনে আছে, এমন না যে কি আপনি 10 লাখ টাকা ব্যাংকে আছে কিন্তু কি ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে যাই ঝামেলা, ওই ব্যাংকে আপনার টাকাটা নিশ্চিত না, তাহলে আপনার উপর যাকাত না। ওই পরবর্তীতে ওইটা যাকাত আসবে, কিন্তু আপনার মালিকানা দিন থাকতে হবে। তাহলে যাকাতের নিসাব হিসাব করার ক্ষেত্রে রূপার নিসাব 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদ যখন আপনার অধীনে থাকবে তখন আপনার উপর যাকাত ওয়াজিব হবে। এখন কথা হইল বর্তমান কি সোনার উপর দাম অনেক বেশি, স্বর্ণের দাম কি খালি বাড়তেছেই বাড়তেছেই। 2,70,000 প্রায় চলে গেছে কি স্বর্ণের দাম। রূপার দামও বাড়ছে। রূপার বর্তমান বাজার মূল্য হচ্ছে 4,381 টাকা ভরি। তো 52.5 ভরি রূপার মূল্য প্রায় 2,30,000 টাকার মতো। অতএব আমরা বুঝতে পারলাম আপনার অধীনে যদি 2,30,000 টাকার উপরে যদি আপনার টাকা ব্যাংকে অথবা নিজের কাছে অথবা ব্যবসায়ী সম্পদের
মাঝে যদি জমা থাকে এবং এটা 1 বছর ঘুরে, তাহলে আপনার উপর কি আসবে? জাকাত আসবে। জাকাত কি 2.5% হারে, 40 ভাগের 1 ভাগ। আরে ভাই, আমি আপনি যখন ধান কাটি, ধানের সাথে চিটা থাকে না? কথা কয় না? ধানের সাথে চিটা থাকে না? ওই চিটাকে আপনারা রাখেন না ফেলাই দেন? ফেলাই দেন। তো আপনার যে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তির ময়লা হইল জাকাত। আপনার সম্পত্তিকে পরিষ্কার করার জন্য আপনার জাকাত দিতে হবে। আপনি যদি জাকাত না দেন, ওই যে ধানের সাথে চিটা থাইকা ওই চাল কোনোদিন মানুষ ভালোভাবে নিবে? খাবার সময় কি মরা চাল, মরা ভাত গাইলেন শুরু করবে না? ঠিক আছে, তাহলে আমি আপনি যদি জাকাত না দেই, তাহলে কি আমার সম্পদটা পবিত্র হইল না? এই সম্পত্তির প্রতিটা হিসাব আমার আপনার আল্লাহর দরবারে দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, মান আতাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন লাহু আকরা লাহু যাবিবাতান ইতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ধন সম্পত্তি আছে, কিন্তু তোমরা যদি যাকাত আদায় না করো, তোমাদেরকে আল্লাহ ধন সম্পত্তি দিয়েছে, কিন্তু যদি তোমরা যাকাত আদায় না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সম্পত্তিগুলোকে বিশাল বড় সাপ বানাইয়া, এই সম্পত্তিগুলোকে বিষাক্ত সাপ বানাইয়া তোমার গলায় পেঁচাইয়া দিবে। তোমার গলায় পেঁচানো দেওয়ার পর ওই সাপগুলো তোমাকে ধ্বংসন করতে থাকবে আর বলবে, আনা কানজুক আনা মালুক, হে হে পাপিষ্ঠ, তুমি দুনিয়ায় থাকতে যাকাত দাও নাই, যাকাত তোমার উপর ফরজ ছিল, অথচ তুমি যাকাত দাও নাই। তুমি যে সম্পত্তিকে জমা রেখেছো, আমি আজকে সাপ হয়ে তোমাকে ধ্বংসন করব। আমি তোমার এই গচ্ছিত সম্পদ, আমি তোমার সোনারূপা, এই সোনারূপার গুলো মহিলারা যে যাকাত দেয় না, এই যদি এই সোনারূপাগুলো গলাইয়া এই নাকে কানে ছিদ্র গলায় কেটে দেওয়া হবে, আর এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আমাদের যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, আমরা হিসাব করে নিব। যদি হিসাব না করতে পারেন, আমরা আছি, উলামায়ে কেরাম আছে, তাদের কাছ থেকে হিসাব করে আপনারা যাকাত আদায় করে দিবেন। যদি যাকাত আদায় করেন, তাহলে আল্লাহ পাক আপনাদের সম্পত্তিতেও বরকত দিবেন, জানে মালেও বরকত দিবেন, এবং আখিরাতের আযাবের থেকে আল্লাহ কি করবেন? বাঁচাইবেন। এই জন্য যাকাত দিবেন। আরেকটা আমল হইল সদকাতুল ফিতর। সদকায়ে ফিতর 5 জিনিস দ্বারা আদায় করতে হয়। সদকায়ে ফিতর কয় জিনিস দ্বারা আদায় করতে হয়? 5 জিনিস দ্বারা। সবচেয়ে বেশি সেটা হলো কি? আপনার কিসমিস, 330 গ্রাম কিসমিস সমমূল্য যা হয় এটা দিয়ে দেওয়া। তাই বর্তমান এটার দাম আসে 2805 টাকা। যে যেমন সমর্থবান সে ওই অনুযায়ী কি করবে? সদকায়ে ফিতর আদায় করবে। যাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, সে কি কিসমিস দ্বারা আদায় করবে 2805 টাকা দিয়ে। তারপরে দ্বিতীয় তবকা হচ্ছে আপনার, দ্বিতীয় তবকা হলো পনির দ্বারা। পনিরের দাম বাজারজাত মূল্য বর্তমান 2400 টাকা, পনির দ্বারা আদায় করতে পারেন। তৃতীয় হচ্ছে আপনার খেজুর দ্বারা, দামি খেজুর দ্বারা। খেজুরের সমমূল্য আসে প্রায় 2000 টাকার মতো। 4 নম্বরটা হচ্ছে জব দ্বারা। জবের মূল্য আসে 450 টাকার মতো। সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে আটা গম দ্বারা। এটার মূল্য বর্তমান 110 টাকা। তো এই সদকায়ে ফিতর সর্বোচ্চটা হলো 2805 টাকা, আর নিম্নেরটা হলো কয় টাকা? 110